বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা নোকিয়া 1233 বা 1280 ফোনগুলো যেগুলো আমরা আগে ব্যবহার করছিলাম সেগুলো কিন্তু এখন আমরা চাইলে আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করতে পারি। তো দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করে কাস্টমাইজ করে আপনি আপনার মোবাইল ফোনে অর্থাৎ আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সেই নোকিয়া ফোনের ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। ওকে, দেখুন আমার মোবাইল ফোনটি সম্পূর্ণ কিন্তু একটা নোকিয়া 1280 মোবাইল ফোনে পরিণত হয়ে গেছে। এই সেটগুলো কিন্তু আমরা 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই 5 বছরে কিন্তু প্রত্যেকের হাতে হাতে অ্যাভেলেবল দেখেছি এবং আমাদের ছোটোবেলায় কিন্তু এই সেটগুলোর হাত ধরে আমাদের পথ চলা শুরু হয়েছিল মোবাইল ফোনে। 2010 থেকে 2020 সাল পর্যন্ত কোনো ফ্লেক্সি লোডের দোকানে কিন্তু আমরা এই সেটগুলো দেখেছি, কিন্তু এখন সেই সেটগুলো প্রায় বিলুপ্তির পথে। কোথাও কিন্তু এই সেটগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আমরা চাইলে এই সেটগুলোর কিছুটা আমেজ আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও নিতে পারি। তো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই নোকিয়া লঞ্চার চালাবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে এই লাল বাটনটার উপরে টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল বাটনটির উপরে টাচ করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে আমার চ্যানেলের নতুন ভিডিও পৌঁছায়। ওকে, তো বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুনভাবে দেখানোর জন্য এই সফটওয়্যারটিকে আমি আমার ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি এবং নতুন করে আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আমার মতো করে আপনার মোবাইল ফোনেও এই নোকিয়া লঞ্চারটি ইনস্টল করতে পারেন। আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন অন করে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এই সার্চ বারের উপরে আপনি ট্যাপ করবেন। এখানে আপনি নোকিয়া 1280 লঞ্চার লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে এটি কিন্তু আপনি ইনস্টল করবেন না, আপনি এখান থেকে এই সফটওয়্যারটিকে ইনস্টল করবেন। তো আমি এই সফটওয়্যারটির উপরে ট্যাপ করছি। আপনি দেখতে পাচ্ছেন নোকিয়া 1280 লঞ্চার এবং এর কোম্পানির নাম হচ্ছে কালার স্টুডিও এবং এই সফটওয়্যারটির সাইজ হচ্ছে 19 MB। আপনি এই সফটওয়্যারটিকে ইনস্টল করবেন। আমি এখান থেকে এই ইনস্টল অপশনের উপরে ট্যাপ করছি। ওকে বন্ধুরা, সফটওয়্যারটি আমার ফোনে কিন্তু সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এই ওপেন অপশনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি সফটওয়্যারটিকে ওপেন করবেন। তা শর্টকাটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরবর্তীতে বিভিন্ন সেটিংসগুলো করে নিতে পারেন। তো আপনি এই সফটওয়্যারটিকে কীভাবে আপনার মোবাইল ফোনে রান করাবেন, এই সফটওয়্যারটিকে আপনার মোবাইল ফোনে রান করানোর জন্য প্রথমে আপনি এই সেট ডিফল্ট লঞ্চার এটির উপরে ট্যাপ করবেন। সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করার সময় শুধুমাত্র ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। ব্যবহার করার সময় অর্থাৎ সফটওয়্যারটি যখন আপনি ব্যবহার করবেন সেই সময় কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন রাখবেন না। রাখলে হয়তো বা বিভিন্ন ধরনের অ্যাড এসে ঝামেলা করতে পারে। যেহেতু এটি ফ্রি অ্যাপস, এই হোম অ্যাপ এটিকে খুঁজে বের করবেন এবং এই হোম অ্যাপের উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার মোবাইল ফোনে থাকা সকল লঞ্চারগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে এই লঞ্চারটিকে অর্থাৎ নোকিয়া 1280 লঞ্চার এটিকে টিকমার্ক দিয়ে দেবেন। এখান থেকে আপনি এই যে হোম বাটন দেখতে পাচ্ছেন, এই হোম বাটনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু সফটওয়্যারটি আপনার সামনে সাকসেসফুলভাবে কিন্তু সেট হয়ে যাবে। এরপরে দেখুন সম্পূর্ণ নোকিয়ার ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান পাবেন। আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে গো টু, এখানে আছে মেনু, এখানে আছে সেটিং, এটা হচ্ছে ঘড়ি, আর এটি হচ্ছে নেটওয়ার্ক কানেকশন। আপনার মোবাইল ফোনে কেমন নেটওয়ার্ক আছে তা এখানে দেখাবে। এই মেনুর উপরে ট্যাপ করলে কিন্তু এই মেনুটি সম্পূর্ণ নোকিয়ার মতো করে আপনার সামনে প্রেজেন্ট হবে। দেখুন অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমি নিজেও কিন্তু ব্যবহার করতেছি কয়েকদিন থেকে। এটি হচ্ছে ব্যাক বাটন, এটি হচ্ছে কল ইন বাটন, এটি হচ্ছে মেনু বাটন এবং এটি হচ্ছে ডায়াল প্যাড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে জিরো, অর্থাৎ এই জিরোতে ট্যাপ করলে কিন্তু আমরা নোকিয়া মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারি। এখানেও কিন্তু এটি আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যখন এই জিরোর উপরে ট্যাপ করে ধরে রাখবো, দেখুন স্বাভাবিকভাবে আমি জিরো এখানে আনতেছি, কিন্তু যখন আমি এই জিরোর উপরে ট্যাপ করে ধরে রাখবো তখন কিন্তু আমার মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। এই দেখুন আপনারা ফ্ল্যাশ লাইট হয়তো দেখতে পাচ্ছেন। এই আমি ফ্ল্যাশ লাইটটিকে অফ করলাম। এই লঞ্চারটি ব্যবহার শেষে আপনি কিভাবে আপনার পূর্বের অবস্থায় ফেরত আসবেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এই নোকিয়া ইন্টারফেসটি আর ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি আপনার মোবাইল ফোনের ডিফল্ট যে লঞ্চারটি ছিল সেটি আপনি ব্যবহার করবেন। তাহলে আপনি কিভাবে আবার এই লঞ্চার থেকে ডিফল্ট লঞ্চারে ফেরত আসবেন তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে এই সেটিংস অপশনের উপরে ট্যাপ করবেন। কাস্টমাইজ নোকিয়া লঞ্চার এই অপশনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সামনে আবার সেই আগের অবস্থায় আপনি ফেরত আসবেন, অর্থাৎ সফটওয়্যারটি ওপেন করার সময় আপনার কাছে যে ইন্টারফেসটি আসছিল সেম সেই ইন্টারফেসটি আসবে। তো আপনি এখান থেকে আবার এই সেট ডিফল্ট লঞ্চার এটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে নোকিয়া লঞ্চার আপনি দেখতেই পাবেন। এই নোকিয়া এই যে হোম অ্যাপ, এই হোম অ্যাপের উপরে আপনি ট্যাপ করবেন।
এখান থেকে আপনার মোবাইল ফোনের যে আগের যে লঞ্চারটি ছিল এটি আপনি টিকমার্ক দিয়ে দিবেন। এই হোম বাটন প্রেস করবেন। আগে যে ইন্টারফেসটি ছিল সেই ইন্টারফেসে ফেরত আসলেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে এরকমই টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সোহাগ।